দেখতে দেখতে 2 মাস কেটে গেছে। 3 বছর একসাথে থাকার পর ওর প্রত্যেকটা মুহূর্ত যেন চোখের সামনেই ভেসে ওঠে। মনে হয় আমরা যেন এখনো একসাথেই রয়েছি। जाने ये कैसी रातें आई, उसके सपने मेरे आंखों को भा गई। बातें कुछ ऐसी वो कह के गई, मेरे इन धड़कनों में यूं समा गई। ख्वाब जो मेरे अब इनको बना दे बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি কে अब खोले ना। মুম্বাই, সত্যি বলতে আমার জন্য এই শহরটা এখনো বম্বে। আমি এই প্রথম বম্বে আসলাম। আমার এক বন্ধু আর তার ওয়াইফ এখানেই থাকে, তাই খুব মন খারাপ না করে ভাবলাম কলকাতা যাওয়ার আগে একবার এখান থেকে ঘুরে যাই। মুম্বাই সত্যি স্বপ্নের নগরী। এত শহর গেছি, কিন্তু কলকাতার পর এই প্রথম কোনো শহর আমার মনে দাগ কাটল। বেশি সময় না থাকার আমি শুধু 26/11 টেরার অ্যাটাকের লোকেশনগুলোই ঘুরে দেখতে পারলাম। আজ লিওপোল্ড ক্যাফে আর এই চারপাশটা। ইমিতে জায়গাটা খুবই বড় মনে হচ্ছিল, কিন্তু সামনাসামনি দেখে আমার যেন আরো বেশি আতঙ্ক হলো। এই এত সরু একটা গলির মধ্যে এত কিছু হয়ে গেছে, জানি না সেই সময়কার লোকেরা ঠিক কিসের মধ্যে দিয়ে গেছিল। কিন্তু এত ভিড়ের মধ্যেও আমার মন পড়ে আছে ওলার আমার কাটানোর শেষ দিনের মুহূর্তগুলোর জন্য, যে ভিডিওটা এখন আপলোড করা হয়নি। আজকে আমার যাওয়ার পালা, এখান থেকে ফিরে যাওয়ার পালা। মাঝে ভিডিও বানাতে পারিনি কারণ হসপিটালে ছিলাম। কিছু জিনিস খুব পার্সোনাল হয়, সেগুলো দেখাবো কি দেখাবো না ভিডিওতে বুঝি না। শরীর খারাপ হয়ে যায়, এখানে অপারেশন হয়, তাই আর ভেবেছিলাম অনেক কিছু দেখাবো, দেখাতে পারিনি। বাট আজকে ইমোশনাল দিনটাও শেষবার ওর সাথে। চলো তো শুরু করা যাক শেষ ভিডিও।
সো গলার আওয়াজ ঠিক নেই, খুব উইক। রিসেন্টলি একটা অপারেশন হয়েছে, আমার লাইফের ফার্স্ট অপারেশন। অনেক জায়গায় যাওয়া ভেবেছিলাম, দেখাবো ভেবেছিলাম, দেখাতে পারিনি। 7 দিন হয়েছে, আজকে 8th ডে। কিন্তু কিছু করার নেই, আমাকে ভিসা শেষ, আমাকে বেরোতেই হবে। So, খুব টেনশনে যাচ্ছি। 18 ঘন্টার ফ্লাইট, মুম্বাই অবধি 16 ঘন্টা, তারপরে কলকাতা। কীভাবে পৌঁছাবো যাই না। এবার এই 7 দিনে ও যা করেছে, আই ডোন্ট নো এটা উচিত কিনা বলা, কারণ পার্সোনাল জিনিস। আফটার অপারেশন আমি বেড থেকে উঠতেও পারতাম না, মানে খুলে বলছে না, বাট এটাই সত্যি, বেড থেকে আমি উঠতে পারতাম না। খাওয়া দাওয়া, বাথরুম সব বেডে। আর সব ও করেছে, মানে পরিষ্কার করা, ড্রেসিং করা। সেখানে দাঁড়িয়ে আজকে যেতে হচ্ছে, ভয়ে আমি খুব স্ট্রেসে আছি, কী করে পৌঁছবো, এত লম্বা ফ্লাইট। আরও দুঃখ কষ্টও আছে, কারণ চলে যেতে হচ্ছে। আমার গলার আওয়াজ খুব একটা বেশি নেই, আমি জানি না কেউ শুনতে পারছো না, পরে আমি এডিটের সময় দেখবো। লাস্ট ভিডিওটাও ভেবেছিলাম অনেক কিছু দেখাবো, কিন্তু ভিডিও করার একদম ইচ্ছে নেই। শরীরটা নিয়ে এখন মনে হয়তো ব্যথা উঠেছে, তো পেইন কিলার আনতে গেছে নিচে মেডিকেল শপে। আমি আপাতত এয়ারপোর্টে আছি, রাত এখন 12টা, আমার 1:30টার সময় ফ্লাইট আলমাটি অবধি। দেন ওখানে সকাল 9টা থেকে ফ্লাইট মুম্বাই অবধি। দেন মুম্বাইতে একটা বন্ধুর বাড়িতে স্টে আছে, যদি পারি সেখানে ভিডিও করবো, বাট মনে হয় না পারবো, কারণ জাস্ট আজকে স্টিচ কেটেছে অপারেশনের। খুব টায়ার্ড, খাওয়া দাওয়া নেই, ঠিকঠাক খাইনি অনেক দিন। 8 কিলো মতন ওয়েট লস করেছি, জানি না ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা, বাট অনেকটা ওয়েট লস করেছি। বরফ এত সুন্দর ছিল জায়গাটা, ভেবেছিলাম যে এই বছর ভিডিও করে দেখাবো তোমাদেরকে, বাট হয়নি। যাই হোক, জাস্ট ভাবলাম এই ভিডিওটা করি, কারণ তোমরাই ফ্যামিলি এখন। সো প্রথম অপারেশন করে যা গেছে 7 দিন, যারা যারা প্রথমবার করেছে তারা জানে খুব টাফ। ও না থাকলে হয়তো পারতাম না। অনেক আমি কখনো ভাবিনি, হ্যাঁ প্রেম ভালোবাসা, বাট একটা বিদেশি মেয়েও যে এমনি খুব ঝগড়া হতো আমাদের মধ্যে কাজকর্ম নিয়ে, কিন্তু একটা টুক পর্যন্ত করেনি 7 দিন। চিৎকার করেছে, ব্যথায় ওষুধ দিয়েছে, অফিসে ঝামেলা হয়েছে ওর, তাও এসে গেছে। বাথরুম পরিষ্কার করা, ওষুধ দেওয়া, মাঝে মাঝে নিজে কান্না পেতো, আর সেমটা মনে হতো যে অসহায় হয়ে গেছি। বাট ও দেখেছে। এখন যাওয়ার পালা, আর লাস্ট বাড়িতে পৌঁছলে বাঁচবো একটুখানি, যাই না কী হবে। মাঝে মাঝে মনে হয় যে স্ট্রেচারে করে এয়ারপোর্ট থেকে আমাকে বার করবে, এত লম্বা ফ্লাইট। চলো যেটুকু ভিডিও করতে পারবো তোমাদেরকে দেখাবো। আমার পেন কিলার নিয়ে আসছে দূর থেকে, ও চায় না ভিডিওতে আসতে, কেঁদে কেঁদে অবস্থা খারাপ। তোমরা 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 সবাই সবাই ভালো ভালো থেকো, থেকো, থেকো। থেকো। তোমরা সবাই ভালো থেকো, তোমরা সবাই ভালো ভালো থেকো। থেকো। That's all should be good. সবাই ভালো থেকো, ভালো রেখো। এটাই শেষ। আমি যখন আবার আসবো নিশ্চয়ই আসবো,
এত সহজে থোড়ি কেউ হার মানে। তখন আবার দেখা হবে ওর সাথে, ততদিন অবধি একা আমাকে রেখো। So, এবার থেকে একা দোকান নয়, যা ভিডিও করার একা করতে হবে। সেদিন ওকে ছেড়ে আসার পর বুঝলাম ভিডিও বানানোটা ছাড়লে চলবে না। এই একটাই মাধ্যম যেখানে ওর আর আমার স্মৃতিগুলো স্থির হয়ে থাকে। আমি একা হলেও তোমার জন্য ভিডিও নিশ্চয়ই বানাবো। তোমার থেকে এত দূরে যে কথাগুলো মনে পড়ে সেটাই হলো তোমার জন্য। তুমি সেই কবিতা যা প্রতিদিন ভাবি কিন্তু লিখতে পারি না। তুমি সেই ছবি যা কল্পনা করি কিন্তু আঁকতে পারি না। তুমি সেই ভালোবাসা যা প্রতিদিন চাই কিন্তু তা কখনোই পাই না। তোমার জন্য বসে থাকি যে আমি একা। স্বপ্ন হয়ে এসো তুমি, দিও আমায় দেখা। ভালো থেকো, and I will always love you. Just landed to Mumbai. শরীর অবস্থা খুব খারাপ, বাট তাও ওয়ার্স্ট যেটা হওয়ার ছিল সেটা হয়নি। এখনো স্টিচগুলো আছে যেটা কাটতে হবে, বাট এখান থেকে করাবো, ওখানে প্রচুর খরচা পড়ছিল, তো এখানকার ডক্টরকে দিয়ে করাবো।